এখন বাইকে এটা খাওয়াবো কচুর কাটা। ভাই এটা খান আপনি। হেই ব্রো, আমি এখন একটি কচু বাগানের পাশে দাঁড়িয়ে আছি। আমি আমার নানির মুখে এবং দাদির মুখে অনেক বলতে শুনেছি অতীতে নাকি মানুষ ভাতের অভাবে কচুর খাটা খেয়ে বাঁচতেন। সো আজকে আপনাদের দেখাবো কিভাবে কচুর খাটা রান্না করে খাবেন। তো কচুর খাটা খাওয়ার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হলো কচুর মুখী। সেই মুখী খুঁজতে আমরা চলে এসেছি একটি কচু বাগানে। আপনাদের বলে রাখি, আমরা প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে 2-3টা কচুমুখী পেয়েছি। আমরা জানতাম না আসলে কচুমুখী এত রেয়ার আর এটা পাওয়াই যায় না। তো এবার আমাদেরকে একটি পাথার পাড়ি দিতে হবে এবং তার ওই পাড়ে যেতে হবে কচুরমুখী তালাশ করার জন্য, কারণ আমরা যে 2-1টা কচুরমুখী পেয়েছি তা আসলে পর্যাপ্ত না রান্না করার জন্য। তো যাই হোক, অনেক চেষ্টার পরে আমরা কিছু কচুর মুখী খুঁজে পেয়েছি। আমাদের গ্রামের একজন প্রবীণ বৃদ্ধা মহিলাকে পাইছি, যার জীবনীতে আমি জেনেছি যে উনি ভাতের অভাবে প্রচুর কষ্ট করছে। তো আপনি আমাদের একটু বলেন, মানে আমি অতীতের ব্যাপারগুলো তুলে ধরার জন্য এই কচুর কাটা রান্নার প্রসেসটা দেখাতে চাচ্ছি। তো আসলে কি মানুষ অতীতে এই কচুর কাটা খাইতো বা কেন খাইতো একটু বলেন তো। খাইতো অভাবের কারণ, অভাব ছিল সে সময় ভাতের। ওই এক মুষ্টি চাল দিয়ে কচুর খাটা দিয়ে ডাল দিয়ে রাঁধছে। তো তাহলে আপনারা অনেকেই বুঝতে পারছেন যে অতীতে এই কচুর খাটাটা কতটা জনপ্রিয় ছিল ক্ষুধার্ত মানুষের জন্য। আর এই ভিডিওর মাধ্যমে আমরা ইতিহাসে প্রায় 50 বছর পিছনে ফিরে যাচ্ছি এবং এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে কীভাবে মানুষ অতীতে কচুর খাটা রান্না করে খেতেন। তো সর্বপ্রথমে আমরা কচুর খাটাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, এরপরে করেছি সিদ্ধ এবং তারপরে এই কচুর খাটার উপরের চোকলাগুলো ছুলে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের সাদা অংশগুলো বেরিয়ে গেছে। তো তারপরে আমরা একটি কড়াইতে ওই কচুর কাঁটাগুলো ছেড়ে দিয়েছি এবং এরপরে বিভিন্ন রকমের মশলা দিয়েছি আরও সুন্দর করার জন্য। তো মশলা মেশানোর পরে এরপরে আমরা খাটাতে মিশিয়ে নিয়েছি তেঁতুল এবং চিনি, কারণ আপনারা জানেন যে খাটা তৈরিতে তেঁতুল এবং চিনি অবশ্যই প্রয়োজন হয়। তো সব কিছু মেশানোর পরে এবার আমরা কড়াইতে নিয়েছি রসুন এবং তেল। তো রসুন এবং তেল দেওয়ার পরে পুনরায় আবার খাটাটি আমরা কড়াইতে ঢেলে দিয়েছি, কারণ যত জাল বেশি হবে খাটার স্বাদও তত বেশি হবে। তো অবশেষে আমাদের খাটা রান্না প্রায় শেষ এবং খাটা রান্নার পরে সেটা আমরা একটি কলার পাতায় তুলে নিয়েছি। তো দর্শক, আমরা এত সময় কচুর খাটা রান্না করেছি। তো কচুর খাটা আগে যারা খাইছেন তাদের কাছ থেকে একজন রিভিউ নিব, দেখি এটা ভাই কি বলে। তো এখন বাইকে এটা খাওয়াবো কচুর খাটা। ভাই এটা খান আপনি। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, মানে আপনারা আগে যেমন খাইছেন স্বাদটা কেমনই? না, ইয়েছে ভালো হয়েছে, আগের থেকে ভালো হয়েছে, আগের থেকে আমাদের রান্না ভালো হয়েছে। তো যাই হোক দর্শক, তো ভাই আমরা যে কচুর খাটা রান্না করছি আসলে এটা কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে না? আপনি তো অতীতে আগে খাইছেন, আসলে আমি যতটুকু জানি মানুষ অভাবের কারণে কচুর খাটা খাইতো। আপনি কি আসলে এটা সত্য? এটা সত্য, সত্য মানে 100% সত্য। সত্য। সো গাইস, আমাদের কচুর কাটা ভাই অনেক ভালো বলছে। তো আপনারা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।